প্রায় 1 মাস ব্যবহারের পর Realme C71 আমার কাছে কেমন লাগলো বা আমার এক্সপেন্সে কেমন ছিল সেটাই জানাবো আজকের ভিডিওতে। বিশেষ করে যাদের বাজেট 15,000 টাকা এবং এই বাজেটে চাচ্ছেন বেস্ট একটি স্মার্টফোন কিনতে, তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। আনবক্সিংয়ের ক্ষেত্রে প্রথমে পাবেন ডিভাইসটি, এরপর সিম এজেক্টর পিন, তারপর থাকছে ইউজার ম্যানুয়াল, এর ঠিক নিচেই থাকছে ট্রান্সপারেন্ট ব্যাক কভার, 45 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার এবং টাইপ সি কেবল। মোটামুটি এই সমস্ত জিনিসপত্র থাকবে বক্স কন্টেন্ট হিসেবে। তো এই ফোনটা হাতে নিয়ে প্রথমেই যে জিনিসটা আপনার ভালো লাগবে সেটা হচ্ছে এর সলিড বিল্ড কোয়ালিটি। মোট দুইটি কালারে এই ফোনটি পাওয়া যাবে, যার মধ্যে একটি হচ্ছে হোয়াইট সোয়ান এবং ফরেস্ট অল। রিয়েলমি যে সিগনেচার ডিজাইন সেটা এই ফোনটার ক্যামেরা লেআউট দেখলেই বোঝা যায়। পেছনে 3টা ক্যামেরা মনে হলো, বেসিক্যালি এখানে একটাই সেন্সর আর একটা হচ্ছে ফ্লিকার সেন্সর এবং তার পরেরটা নোটিফিকেশন এলইডি লাইট। আপনার ফোনে কল আসলে, মেসেজ আসলে বা চার্জিংয়ের সময় এই লাইটটা জ্বলতে থাকে, যা বেশ কাজের একটা জিনিস। 7.8 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস আর ওজন হচ্ছে 197 গ্রাম। উপরের দিকটা সম্পূর্ণই ফাঁকা, মানে ডুয়েল স্পিকার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দেয়নি, যদিও এআই নয়েজ ক্যান্সেলেশন দেওয়া হয়েছে। সহজ ভাষায় সফটওয়্যারের মাধ্যমে এটা কাজ করবে। একই সাথে IP64 এর রেটিং আছে, যার ফলে স্মার্টফোনটিকে ধুলাবালি এবং পানি থেকে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে। আর আর্মশেলের প্রোটেকশন থাকায় কোনো কারণে হাত থেকে ফোনটা পড়ে গেলে ভেঙে বা ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকছে, যদিও বডি ফ্রেম প্লাস্টিকের এবং রিয়ার প্যানেলটা হচ্ছে প্লাস্টিকের। তো ডিসপ্লের দিকে চলে আসলে এখানে পেয়ে যাচ্ছে 6.67 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে, যে ডিসপ্লের রেজলিউশন হচ্ছে 720x1604, 120 Hz যে রিফ্রেশ রেট আছে, ওয়াইড অন এলনের সাপোর্ট আছে, অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটা আপনারা এই ফোনে পাচ্ছেন। আর আউটডোর ভিজিবিলিটির জন্য এতে 725 HBM অর্থাৎ হাই ব্রাইটনেস মোড পেয়ে যাবেন, যেটা এই ডিসপ্লের জন্য মোর দ্যান অ্যানাফ ছিল না। এই ডিসপ্লের বেজেল আমি কম বলবো, বাট স্ক্রিন কিন্তু ভালোই মোটা দেওয়া হয়েছে। আর একটা খারাপ দিক হচ্ছে ইউটিউবে আপনি সর্বোচ্চ 720pতে ভিডিও দেখতে পারবেন, এখানে 1080pতে দেখা গেলে ভালো হতো। পরিচিত হিসেবে রিয়েলমির এই ফোনে ব্যবহার করা হয়েছে ইনিসক T7250 বা আমরা বলতে পারি ইনিসক T615, যেটা 12 ন্যানোমিটারের একটা চিপ। এটার ক্লক স্পিড হচ্ছে সর্বোচ্চ 1.8 GHz এবং গ্রাফিক্স হিসেবে থাকছে Mali G57 MP1। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। আর এই ফোনটা বাংলাদেশ মার্কেটে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এটার বেস ভেরিয়েন্ট হচ্ছে 4128 এবং টপ ভেরিয়েন্ট হচ্ছে 628GB। যদিও 4GB র্যামের সাথে 8GB ডাইনামিক র্যাম থাকছে এবং 6GB র্যামের সাথে আপনারা পাচ্ছেন 12GB ডাইনামিক র্যাম। এই ফোনটার আন্তত বেসমার্ক স্কোর পাওয়া গেছে 3 লাখের একটু কম। আর আউট অফ দ্য বক্স Android 15 বেসড অন Realme UI 6.0 এর সাথে এই ফোনটা রান করছে, যদিও এটা ফুল ভার্সন না, এটা হচ্ছে লাইটার ভার্সন। কাস্টমাইজের কোনো সুযোগ নেই, অনেকটা গো এডিশনের মতো মনে হবে। তাছাড়া এই ফোনে দরকারি AI ফিচার্সও আছে, যেমন সার্কেল টু সার্চ, গুগল জেমিনাই, AI নয়েজ রিডাকশন কল, আরও আছে AI ইরেজার 2.0। এক কথায় পারফরমেন্সটা একটা ফোনের সব থেকে বড় ইম্পর্টেন্ট, যেটা এই ফোনের ক্ষেত্রে আপনারা অনেকটাই হতাশ হবেন, কারণ ইনিসক T7250 আজকাল 10-12 টাকার ফোনে দেখা যায়। সে জায়গায় 15,000 টাকার একটা ফোনে অবশ্যই এর থেকে বেটার কোনো চিপসেট দেওয়াটা উচিত ছিল। ক্যামেরা সেগমেন্ট নিয়ে বললে রিয়ারে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি থাকছে একটা ফ্লিকার সেন্সর, আর ফ্রন্টে রয়েছে মাত্র 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কাগজে কলমে একদমই বেসিক একটা ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা দিয়ে 1080p 30fps এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 720pতে ভিডিও এডিট করতে পারবেন। ভিডিও ফুটেজ দেখলে আপনার মনটাই খারাপ হয়ে যাবে, কারণ কোনো স্টেবিলাইজেশন নেই। কিছু ফটো স্যাম্পল দেওয়া হলো, আপনি নিজেই দেখেন, তারপর ডিসাইড করেন যে এই ফোনটা ক্যামেরা কোয়ালিটি আসলে কেমন হবে। তাছাড়া এক্সপোজার কন্ট্রোলও আমার কাছে বেটার মনে হয়নি। আর রিয়েলমির ফোনে একটা কমন সমস্যা হচ্ছে শ্যাডো এরিয়াগুলো এক্সপোজ করতে গিয়ে বেশ ভালোই নয়েজ ক্রিয়েট করে ফেলে, এখানে সেটাই দেখা যাচ্ছে। এবার বলবো Realme C71 এর সব থেকে স্ট্রং পয়েন্ট ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনটিতে 6300 mAh সিলিকন কার্বনের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর এই ফোনটির বক্সে দেওয়া হয়েছে 45 ওয়াটের একটা সুপার বক্স চার্জার। সবশেষে একটা কথা বলবো, এই ফোনের যে কনফিগারেশন, তাতে এর যে বেস ভেরিয়েন্ট 4128GB, তার দাম হওয়া উচিত ছিল 13,000 টাকা এবং 628-এর দাম হওয়া উচিত ছিল 14,000 টাকা, তাহলে বেস্ট একটা ডিল হতো। তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের সাথে। তারপর আপনার এই ফোনটা কিনবেন কিনা সেটা আপনার ডিসিশন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।